أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول حي على الصلاة حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إلا الله السلام عليكم سعيد أبيتي الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق ويخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون সূরা বাকারা 72, 73, 74 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, তার মধ্যে দয়া, মায়া, রুক্ষতা, শুষ্কতা সব ধরনের উপাদান দিয়েছেন। এই মানুষ যখন পরস্পরের প্রতি অনুগ্রহশীল হয় তখন সে আল্লাহর অনুগ্রহ পায়, আর যখন সে পরস্পরের প্রতি অকৃতজ্ঞ হয় তখন সে আল্লাহর রহম থেকে দূরে চলে যায়। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে ব্যক্তি অপরের প্রতি অনুগ্রহ করে না সে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হয় না। পৃথিবীতে নবী রাসূল এসেছিলেন মানুষের মধ্যে আল্লাহর রহমত প্রাপ্তির পথ বলে দেওয়ার জন্য। আমাদের রাসূল এসেছিলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন আমরা তোমাকে প্রেরণ করেছি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। রহমত যার মধ্যে নাই, অনুগ্রহ যার মধ্যে নাই, সে মানুষের পর্যায়ভুক্ত থাকে না, সে পশুর চাইতে নিচে নেমে যায়। দূর অতীতে বনু ইসরায়েলের মধ্যে জনৈক ভাতিজা তার চাচার সম্পত্তি গ্রাস করার উদ্দেশ্যে বৃদ্ধ চাচাকে হত্যা করেছিল। হত্যা করার পরে সে এলাকার মাতব্বরদের কাছে গিয়ে খুব কান্নাকাটি করে বিচার দেয়, কিন্তু মাতব্বররাও সঠিক বিচার করেনি অথবা করতে পারেনি। তখন তারা তাদের নবী মূসার কাছে গেল, তুমি তো নবীর দাবি করো,
বলতো এই ঘটনার আসামিকে। উনি তো আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তাকে বলে দিলেন ওর দায়ী হলো ওর ভাতিজা অর্থাৎ বাদী নিজেই। আমরা বলে দিলাম তোমরা একটা গরু জবাই করো, গাভীর, সে গাভীর গোশতের একটা টুকরা ওই মৃতের গায়ে মারো, মৃত জিন্দা হয়ে যাবে, সে বলে দেবে তার হত্যাকারী কে। সেটাই করা হলো এবং সেটাই সে বলে দিল এবং পরপরই মারাও গেল। এই অলৌকিক ঘটনা দেখে সবাই হতচকিত হয়ে গেল যে মুসা তো সত্য নবী, কিন্তু নবীকে তো মানবে না, কাফেররা কি নবীকে মানে? এই ঘটনার পরে তারা বলল মুসা আসলে জাদুকর, একটা অজুহাত দিল। সুম্মা কাসাত কুলুবুকুম ওয়াইয়াকুল হিজারা আশাদ্দু কাসওয়া। এই ঘটনা দেখেও তার নবী মুসার উপরে ঈমান আনল না, বরং অন্তরটা শক্ত হয়ে গেল। কেমন শক্ত? ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া, পাথরের মতো হয়ে গেল বা পাথরের চাইতেও শক্ত হয়ে গেল। ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, বহু পাথর আছে যে পাথর থেকে নদীর স্রোত বের হয়। হিমালয় পর্বত থেকে নদীর স্রোত বের হয়নি? ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, অনেক পাথর ফেটে যায়, সেখান থেকে আবার পানি বের হয়। ওয়াইন্না মিনহা লামা ইয়াহাবিতু মিন খাশিয়াতিল্লাহ, অনেক পাথর আছে যারা আল্লাহর ভয়ে নিচে গড়িয়ে পড়ে। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, বস্তুত আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে উদাসীন নন। গত সপ্তাহে কুড়িগ্রামে ক্লাস 9-এ পড়া একটা মেয়ে, অর্থাৎ 15 বছর বয়স হবে, নিজের বাপ মা এবং চাচি ঘুমন্ত এই মেয়েটিকে উঠিয়ে ধান খেতে নিয়ে হত্যা করে সেখানে লাশ ফেলে রেখে চলে আসছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন মানুষ সেটা কি পারে? উদ্দেশ্য 32 বিঘা জমি আত্মসাৎ করতে হবে, প্রতিবেশীদের বিরুদ্ধে মামলা দিতে হবে। প্রতিবেশীরাই মেয়েটিকে হত্যা করেছে, অথচ হত্যা করেছে বাপ মা নিজে। সত্য কখনো চাপা থাকে না, পরদিনই সত্য প্রকাশ হয়ে গেছে। বিচার তো দেশে নেই, ওই এখন আইনের লড়াই হবে, উকিলরা পয়সা খাবে, ঘুরতে 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 20 বছর পরে যে বলবে ও আসলে মাথা খারাপ ছিল। এই তো দেশের বিচারের অবস্থা। যদি সঙ্গে সঙ্গে ওদেরকে হত্যা করা হয় তাহলে কিন্তু মানুষ ভয় পায়, তাতে দেশে নাই। যাই হোক, ব্রিটিশের আইন চলছে দেশে, কিছু বলার কায়দা নেই। ইসলামের আইন হলে এগুলো কোথায় চলে যেতে দিন। এই ঘটনা এবং দূর অতীতে বনু ইসরাইলের ঘটনা মিলিয়ে দেখেন তো। ওটা তো চাচা মেরেছিল, ভাতিজা মেরেছিল চাচাকে, আর নিজের আপন বাপ মা মেরেছে নিজের সন্তানকে। কল্পনা করা যায়? মেয়েটির ছবি মোবাইলে দেখা যাচ্ছে, এত সুন্দর তক্তকে সুন্দর মেয়েটা দেখলে গোলাপ ফুলের মতো। কোন নিষ্ঠুর বাপ মা কি করে মারলে থাকে? সম্পত্তির লোভ কি বড় জিনিস? সন্তান কি বড় জিনিস নয়? সন্তানের জন্য তো বাপ মা সব কিছু করে। এই ঘটনার প্রেক্ষিতে আজকে এই সূরাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এই আয়াতগুলো, যে এর ঘটনা কোরআনে আছে। আর ওই গাভীর ঘটনা থেকে সূরা বাকারা নাম হয়েছে। বাকারা মানে কি? গাভী না? ওই গাভীর এক টুকরা গোশত দিয়ে ওই মৃত জিন্দা হয়েছিল। ওই গাভীটা কিরকম? লা ফারজুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিক, যে গাভী বুড়া হবে না
ছোট্ট বাছুর হবে না, মধ্যবর্তী বয়সের হবে। ওই গাভীর গোশতের টুকরা মেরে মৃত লাশ জীবিত হয়েছিল। আজকেও বাংলার জমিনে এই মধ্যবয়সী তরুণ ছেলেদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের এই অবস্থা পরিবর্তন হওয়া সম্ভব। কচিদের দ্বারা হবে না, বুড়াদের দ্বারা হবে না। বুড়ারা টিটকারি করতেছে যে তোমরা কচি ছেলে রাষ্ট্র চালাবা। জি, তোমাদের বুড়াদেরও আমরা চিনি। 2005 সালে তোমরা 5 বছর পর পর বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতিতে। অপারেশন তোমাদের আমলে হাজার হাজার মানুষ হত্যা করেছ। তোমরা এখন বুড়া হয়েছ, তোমরা আরো বদমাশ হয়েছ। আমার অভিজ্ঞতা বেশি হয়েছে বলে আমরা ভালো অভিজ্ঞ রাষ্ট্র পরিচালক, এটা মিথ্যা কথা। তার সাথে হাজার গুণ ভালো বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার, এসব দলীয় সরকারের চাইতে। অর্থাৎ বয়স হলেই সে অভিজ্ঞ হবে, এটা কে বলেছে? আল্লাহ বলছেন লা ফারজুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিক। এমন গাভী জবাই করো যা একেবারে বৃদ্ধা হবে না, একেবারে ছোট বকনা বাছুর হবে না, ওর মধ্যবর্তী বয়সের হবে। মধ্যবর্তী বয়সের কোরবানির মাধ্যমে জাতির উত্থান ঘটে। আগামী দিনেও যদি বাংলার জমিনে যুবকরা এগিয়ে আসে তাহলে দেশের পরিবর্তন হবে। তাহলে বুড়াদের দিন বাদ, এটাদের দিয়ে অত বেশি আশা করা যাবে না। এরা খালি ভুল ধরে বেড়াবে, খালি ভুল ধরবে। তোমার এটা ভুল, সেটা ভুল, ওইটা ভুল, এই কাজই করে বেড়াবে। কাজের কাজ করবে কে? মানসিক শক্তি লাগবে, দৈহিক শক্তি লাগবে। শুধু খুঁতখুতানির কাজ দিয়ে করছে গেলে দেশ আগায় না। কি কারণে মানুষের অন্তর শক্ত হয়? ইসলামী পরিবেশ থেকে দূরে থাকার ফলে এটা হয়। এই মসজিদে সুন্দর পরিবেশে আপনারা আছেন, এখন তো কেউ কাউকে হত্যা করার কল্পনাই করি না আমরা, তাই না? পরিবেশটা সুন্দর। ইসলামী পরিবেশে যদি মানুষ থাকে, একটা সুন্দর সংগঠনের মধ্যে যদি মানুষ থাকে, তাহলে ওই সংগঠনের মানুষ সবসময় ভালো চিন্তাই করে, খারাপ চিন্তা করে না। খালি ক্ষমতা দাও, ক্ষমতা দাও, ক্ষমতা দাও, ক্ষমতা দাও করলে তো ওই তসবি টানবে খালি, ইয়া গদিও, ইয়া গদিও, ইয়া গদিও তসবি করবে খালি। ওই তালেই থাকবে, ওর দ্বারা কিছু হবে না। সমাজের কল্যাণ করবে। এটা ইসলামী পরিবেশ থেকে দূরে থাকা ওর এক অন্যতম প্রধান কারণ। আল্লাহ বলছেন আল্লাম ইয়ানা লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা আনজালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল। ঈমানদারদের সেই সময় কি এখনো আসেনি? তারা আল্লাহর স্মরণে তাদের অন্তরটা ভীত বিহ্বল হোক। খবরদার তারা যেন আহলে কিতাবদের মতো না হয়। আহলে কিতাবরা মকজুব হয়েছে, দলিল হয়েছে। ইহুদি নাসারাদের চরিত্রের কারণে আল্লাহ তাদেরকে সৃষ্টি গজবে নিয়ে পতিত করেছেন। আজকে ইসরায়েলের অবস্থা দেখছেন না? এত বড় নিষ্ঠুর রাষ্ট্র যে পৃথিবীতে হতে পারে, মানুষ নাকি? কালকে পর্যন্ত বোমা মেরেছে, 69 জনকে হত্যা করেছে। সবসময় মারতেই আছে। মেরি পোষাচ্ছে না। অন্তরে দয়া মায়া বলে কিছুই ওদের মধ্যে নাই। হবে কি করে? আল্লাহ তো আগেতে ওদের মধ্যে মোহরাঙ্কিত করে দিয়েছে, মকজুব করে ফেলেছে ওদেরকে। এই যে ট্রাম্প গাধাটা গেল, ও তো দল নেই, ও তো খ্রিস্টান। ও গেছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগানোর জন্য, খালি অস্ত্র বিক্রি করেছে, অস্ত্রের ব্যবসা। $1,042,000,000,000 অস্ত্র বিক্রি করেছে সৌদি আরবের কাছে। আর সৌদি মোটা সোটা পাগলগুলো ওরা খালি অস্ত্র কিনতেছে। অস্ত্র কিনে কি করবে? অস্ত্র কি ভাত খাবে? এই যে অস্ত্রের ব্যবসা চলছে পৃথিবীব্যাপী,
উদ্দেশ্য খালি মুসলমানকে পরস্পরের ভিতরে লাগিয়ে দেওয়া। অস্ত্র যত পারে না আমরা বিক্রি করো তোমার কাজ, কিন্তু মানুষ তো খেয়েই বাঁচে, অস্ত্র খেয়ে তো মানুষ বাঁচে না। আজকে গাঁজা নিয়ে একটি কথাও সেখানে নেই, অথচ কী সম্বর্ধনা তাকে দিল, কী বিশাল সম্মান দিল। আপনার সবাই যে দেখেছেন এগুলা। হ্যাঁ, পক্ষান্তরে গাজার ছবি আমরাও নেটে দেখেছি। আমাদের একটা আহলে হাদিস সংগঠনের সন্ধান সেখানে পাওয়া গেছে। বলুন আলহামদুলিল্লাহ, যে ওখানে আছে আমরা জানতাম না। তাদের কাছে আমাদের আপনাদের দেওয়া যে ত্রাণ পৌঁছে গেছে, ত্রাণ দিচ্ছে, আর আমাদের সংগঠনের নাম বলছে, এমনকি আমার বড় ছেলের নামও বলেছে। আশ্চর্য হয়ে গেলাম। আজকে দেখবে আগামী দিনে নওয়াদাপাড়া বলে ফেল দেবে। ওদিকে মানুষ মারতেছে, এদিকে আমরা খাবার দিচ্ছি, মনে একটু সান্ত্বনা হচ্ছে না? কিছুই পারেনি, অন্তত কিছু খাচ্ছে আমাদের খাবারটা। সে খাবারের দৃশ্য দেখাচ্ছে, রান্না করছে, কত কি রান্না করছে। আল্লাহ তুমি ফিলিস্তিনের ভাইদেরকে রক্ষা করো, গাজার মজলুম ভাইদেরকে তুমি রক্ষা করো, ইসরায়েলের নৃশংস কুলাঙ্গারদের তুমি ধ্বংস করো। আল্লাহ বলছেন, হাসান বসরি বলছেন, ইখওয়ানুনা আগলা ইনদানা মিন আহলিনা, আমাদের সংগঠনের ভাইরা আমাদের কাছে আমাদের পরিবারের চাইতে উত্তম। আহলুনা ইয়াজকুরুনা দুনিয়া, কারণ আমার পরিবার দুনিয়ার কথা স্মরণ করিয়ে দেয়। ওই ইখওয়ানুনা ইয়াজকুরুনা বিল আখিরাহ, আর আমার সংগঠনের ভাইরা আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। পার্থক্য হচ্ছে না? এই যে আমি আপনাদের কাছে সবসময় এইসব ভালো কথাগুলি বলি, যাতে আপনারা কিছু নেকির শরীক হতে পারেন। ফিলিস্তিন দান করবো, যে আপনার শরীক তো আপনারই হবে, এতে আমার। কিন্তু এটা পরিবারে বলি না, কারণ পরিবার তো উল্টো আমাকে চাইবে যে আপনি টাকা দেন। পরিবারের চাইতে সংগঠনের বন্ধুরা যে উত্তম, সেটা বলছেন কে? প্রখ্যাত তাবি হাসান বসরি, নাম তো সবাই জানেন। তিনি বলছেন, আমার ভাইরা আগলা ইনদানা মিন আহলিনা, আমার পরিবারের চাইতে অত্যন্ত মূল্যবান। আহলুনা ইয়াজকুরুনা দুনিয়া, আমার পরিবার আমাকে দুনিয়ার কথা বারবার স্মরণ করে দেয়। ঝাল নেই, পেঁয়াজ নেই, মরিচ নেই, বাজার করো ইত্যাদি। ওই ইখওয়ানুনা ইয়াজকুরুনা বিল আখিরাহ, আর ভাইয়েরা আমাকে স্মরণ করে দেয় আখিরাত সম্পর্কে। কোনটা উত্তম হবে? নিঃসন্দেহে সেটা উত্তম হবে, তারা আমাকে আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। 2 নম্বর, সৎকর্মশীল নেতা থেকে দূরে থাকলে মানুষ কঠোর হয়ে যায়। যেমন যেদিন আল্লাহ রসুল মৃত্যুবরণ করেছিলেন, সেদিন মানুষ পাগল হয়ে যায় না? তারা বলেছিল, নাহানু কাল গনম ফিল লাইলাতিশ শাতিয়া, আজকে আমরা গভীর ঠান্ডার রাতে হারানো বকরির মতো হয়ে গেলাম, আমাদেরকে কেউ আর খুঁজে আনবে না, কেউ আর ডাকবে না যে তোমরা এসো আল্লাহর পথে। সৎকর্মশীল নেতা তালাশ করতে হবে আপনাদের, তার সঙ্গে আপনাদের থাকতে হবে। প্রত্যেক জায়গাতেই ভালো মন্দ নেতা আছে, যারা ভালো তাদের সঙ্গে থাকবেন। 3, উত্তম ইলম থেকে দূরে থাকা। উত্তম ইলম থেকে দূরে থাকলে আপনার অন্তরটা শক্ত হয়ে যাবে। হাফেজ ইবনুল কাইয়িম, ইবনু রাজব হাম্বলি, এসব বিখ্যাত ইবনু তাইমিয়া, আহলে হাদিস নেতৃবৃন্দের লেখনী আপনাকে বারবার পড়তে হবে। এসব লেখনীগুলো আমাদের কাছে আছে, বাংলা করেছি আমরা পড়বেন। আমাদের লেখনী যারা পড়েন তাদের অন্তরটা নরম থাকবে ইনশাআল্লাহ। আহলুল হাদিস হুম আহলুর রাসূল ওয়া ইল্লাম ইয়াসহাবু নাফসাহু আনফাসুহু সাহাবু। আহলে হাদিস হলো আহলুর রাসূল। যারা আহলে হাদিস তারা রসুলের সাথী, যদিও তারা রসুলের
শ্বাস প্রশ্বাসের সঙ্গে যুক্ত নয়, কিন্তু আনফাসুহু সাহাবু, তার যে নিঃশ্বাসগুলো আছে হাদিসের মধ্যে, কথার মধ্যে, তারা তার সাথী। কত মূল্যবান কথা। আহলে হাদিসরা সবসময় হাদিস নিয়ে রিসার্চ করে, হাদিস তালাশ করে, হাদিস অনুসন্ধান করে, এই কথাটা হাদিসে আছে কি নাই। এই যে আমরা করি না সবসময়, দেখো হাদিসটা সহি না সহি, সবসময় আমরা এই তালেই থাকি। প্রতিদিন এসার পরে ছোটো ছোটো বাচ্চারা একটা করে হাদিস শোনায়, ও তো অন্য কিছু শোনায় না। যখন আমরা এক জায়গায় বসি, আমরা হাদিস শুনি, অর্থাৎ আমরা হাদিসের সঙ্গে সবসময় আছি। এই জন্য আহলে হাদিসদেরকে আহলুর রসুল বলা হয়। 4 নম্বর, দুনিয়া নিয়ে মত্ত থাকা। মানুষ কেন রুষ্ট হয়ে যায়, অন্তর কেন শক্ত হয়ে যায়, দুনিয়া নিয়ে পাগল হয়ে যায়। ওই যে 32 বিঘা জমি বলছিলাম, দুনিয়া নিয়ে যারা মত্ত থাকবে তারা অবশ্যই রূঢ় মেজাজের হবে, রুক্ষ মেজাজের হবে এবং ধ্বংস হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা মুনাফিকুন 9 আয়াত। হে ঈমানদারগণ, তোমাদের মাল সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে দেয়। যে ব্যক্তি মাল সম্পদ নিয়ে ব্যস্ত থাকবে, এই কাজে সবসময় মত্ত থাকবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, সে হবে ক্ষতিগ্রস্ত। ইন্নামা ইয়াকফি আহাদুকুম মা কানা ফিদ দুনিয়া মিসলা যাদির রাকিব। একজন মানুষের জন্য এতটুকু যথেষ্ট। একজন আরোহী তার ঘোড়ার উপরে বা উটের উপরে বা গাড়িতে যতটুকু মাল নিলে যথেষ্ট হয়, ততটুকু যথেষ্ট, এর বেশি তো কোনো দরকার নেই। লোভে পাপ, পাপে মৃত্যু। যদি আপনার একটা জামা বা পাঞ্জাবিতে একটা দুটা দিলে যথেষ্ট হয়ে যাবে, 10টা পাঞ্জাবি কী দরকার? আপনার 2টা লুঙ্গি যথেষ্ট, আপনার 20টা লুঙ্গি কী করতে হবে? এই যে বিলাসিতা, এটা মানুষের ধ্বংস করে দেয়। দেখেন না, বহু মহিলা আছে বাড়িতে আলমারি ভরা খালি কাপড় আর কাপড়, কাপড় আর কাপড়। বাচ্চাদের জামা আর জামা, কত জামা নেবে? ছেলেরাই চায় না, বাচ্চারাই চায় না এত জামা কাপড়। খুঁজি পাওয়া যায় না কোন কোন বাচ্চাটা কোন জামাটা পরবে। এখন এত জামা কাপড় কেন? ইবনে উমর বলছেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকাবাইয়া, আল্লাহ রসুল আমার 2 কাঁধ ধরলেন। ফাকাল, অতঃপর বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবির সাবিল। তুমি দুনিয়ায় বসবাস করো একজন আগন্তুকের মতো অথবা পথিকের মতো। রাস্তায় পথ চলতে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। আউদ্দা নফসাকা ফি আহলিল কবুর, এবং তুমি কবরবাসীদের মধ্যে নিজেকে গণ্য করো। জানাজা কেন পড়তে হয়? দেখা যায় একটা লোক কালকে ছিল জীবন্ত, আজকে মারা গেল। আউদ্দা নফসাকা মিন আহলিল কবুর, তুমি নিজেকে কবরবাসীদের মধ্যে গণ্য করো। উপদেশ দিচ্ছেন আল্লাহ রসুল। পাঁচ নম্বর, আল্লাহ রসুল বলছেন, লিকুল্লি উম্মতিন ফিতনা ওয়া ফিতনাতু উম্মতিল মাল। প্রত্যেক উম্মতের ফিতনা রয়েছে, আর আমার উম্মতের ফিতনা হলো টাকা পয়সা। এত টাকা পয়সা আমার উম্মতের হবে, টাকা পয়সা লোভের ধ্বংস হয়ে যাবে। যত টাকা হবে আপনাদের, তত আপনার ধ্বংস হবে। অনেক বিলাসী মহিলা আছে, যাদের বিলাসিতার কারণে তাদের স্বামীরা বিপদে পড়ে গেছে। কত শাড়ি লাগে এ লোকটার, কত গহনা লাগে, কত স্বর্ণ লাগে, কোনো প্রয়োজনে স্বর্ণ হাতে দেওয়ার কোনো প্রয়োজন নেই, বেকার খালি।
একটা গহনাই যথেষ্ট, 5টা 10টা গহনা কি দরকার? আল্লাহ রাসূল বলছেন ওয়াইলুল লিল মুকাসসিরিন, যারা বেশি বেশি চায় তাদের জন্য দুর্ভোগ। ইল্লা মান ক্বালা বিল মাল হাকাযা ওয়া হাকাযা, ইয়ানি ফি আবাবিস সাদাকা। দুর্ভোগ হলো যারা অধিক অধিক চায়, তবে ওই ব্যক্তির দুর্ভোগ নয় যে ব্যক্তি তার মাল খরচ করে ফি আবওয়াবিস সাদাকা, মাল উপার্জন করে কিন্তু সাদাকায় ব্যয় করে। এই ব্যক্তির জন্য মাল বেশি হওয়াটা ক্ষতিকর নয়, কিন্তু যারা খালি জমা করে, খালি ব্যাংকে ভর্তি করে, তাদের জন্য দুর্ভোগ। দেখছেন আজকাল যারা বড় কোটিপতিরা, মন্ত্রীরা সব কোথায় বসে আছে এখন? আপনার মোবাইলে শুনতে পাচ্ছেন কেউ কাঁদতেছে, কেউ হাই হাই করতেছে, কেউ গিটার বাজাচ্ছে। কত পাগল হয়ে গেছে যে কতদিন থাকবে এখানে? ছিলাম দুনিয়া কত আরামে, আর এখন হলোটা কি? এই কদিন, এখন তো কয়েক মাস মাত্র হলো জেল কাটছে, তাতে অবস্থা খারাপ। قال النبي صلى الله عليه وسلم إنا أنزلنا المال لإقام الصلاة وإيتاء الزكاة ولو كان لابن آدم واد من مال الله أحب أن يكون له واديان। আল্লাহ বলছেন আমরা মাল নাজিল করেছি সালাত কায়েম করার জন্য এবং যাকাত আদায়ের জন্য। যদি বনু আদমের জন্য এক ময়দান ভর্তি মাল সম্পদ দেওয়া হতো, সে চাইতো 2 ময়দান মাল সম্পদ। ওলাকান লাহু ওয়াদিয়ান, যদি 2 ময়দান দেওয়া হতো তো সে আরেকটা চাইতো 3 ময়দান ভর্তি। তার পেট ভরতো না মাটি ছাড়া। অবশ্যই তো মাটি হবে, কবরে যেতেই হবে। এই যে মন শক্ত হয়, রুক্ষ হয়, কঠোর হয়, এর 5টা ঔষধ আছে। 1 কাসরাত যিকরিল মউত, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। 2 খাউফুল্লাহ, প্রতি পদে পদে আল্লাহকে ভয় করা। ওমান খাফা মাকাম রাব্বিহি বলেন জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বকে প্রতি মুহূর্তে ভয় পায় তার জন্য একটা জান্নাত না 2টা জান্নাত তাকে দান করবে, বলে সুবহানাল্লাহ। প্রতি পদে পদে আপনি আল্লাহকে ভয় করবেন যে আল্লাহ তো এই মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, হবে না? মসজিদে নামতে পারবেন না, এখানে শেষ হয়ে যাবেন। 3 জিয়ারাতুল কবুর ওয়াস সালাতু আলা জানাজা, বেশি বেশি কবর জিয়ারত করবেন এবং জানাজার সালাতে অংশগ্রহণ করবেন। কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ আসে। হযরত ওসমান গনি কবরের সামনে গেলে চোখ ভিজে, দাড়ি ভিজে তো কাঁদতেন। তো সবাই বলতে, এ খলিফা, আপনি তো জান্নাত জান্নার কথা শুনে কাঁদেন না, কবরের সামনে এলে কাঁদেন কেন? তো তিনি বলতেন আল কবর আউয়াল মানজিল মিন মানাজিল আখিরা, কবর তো আখিরাতের মঞ্জিল সবের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। কবর দেখলে আমি আর চোখ সামলাতে পারি না। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত জানাজার লোক হচ্ছে, তাই না? এমন একদিন আসবে যে জানাজাতেও লোক পাওয়া যাবে না। রাজনৈতিক হিংসার কারণে হযরত আলীর জানাজায় মাত্র 12 জন লোক হয়েছিল। খবর রাখেন, এই রাজনৈতিক হিংসা এত খারাপ জিনিস। যদি আপনি আমার দল না করেন তো আপনার জানাজায় আমি যাব না। এই যে দলীয় হিংসা এত নিকৃষ্ট জিনিস, জানাজাতে পর্যন্ত মানুষকে যেতে দেয় না। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের মধ্যে এত দলীয় হিংসা আসেনি। আল্লাহ আমাদের মধ্যে এই নির্দলীয় মেজাজ যেন রাখে, কেন দলীয় হিংসা যেন আমাদের মধ্যে আল্লাহ না দেয়। 4 আল খাউফু মিন সুইল খাতিমা, মন্দ পরিণাম থেকে ভয় করা। আল্লাহ রসুল বলছেন ইন্নাল আমালু বিল খাওয়াতিম, সর্বশেষ আমলের উপরে আপনার হিসাব হবে। সর্বশেষ যে আমলটা আমি করব জীবনে, ওর উপরে আমার জান্নাত জাহান্নাম নির্ভর করছে। সারা জীবন ভালো কাজ করলাম, মৃত্যুর আগে খারাপ কাজ করলাম, শেষ না?
আবার সারা জীবন মন্দ কাজ করেছি, কিন্তু না, মৃত্যুর আগে এমন ভালো কাজ করেছি, আল্লাহ পাক তার বিনিময়ে আমাকে জান্নাত দিবেন। এরকম ইতিহাস আপনারা শোনেন, ঘটনাগত সপ্তাহে একটা বলেছিলাম। শুধু খালি মনে করে দিই, 99টা খুন করা যে আসামি, মনে পড়ে কি? সে তো গেছিল, এক আলেম বলল তোমার আর মুক্তি নেই, তুমি শেষ। তাহলে আলমটা মেরে 100 পুড়িয়ে নেই। আবার আরেকজন আলমের সাথে দেখা দিল, আমাকে তওবা আছে? তো হ্যাঁ আছে। কে বলছে তওবা নাই? তুমি আল্লাহর কাছে কাঁদো, তওবা করো, আর তুমি ওই দেখা যাচ্ছে ওই গ্রামটা, ওইখানে যাও, মানে ওইখানে নেককার লোকেরা বসবাস করে বেশি। তো সেদিকে যাচ্ছিল, হঠাৎ মালাকুল মউত এসে হাজির। তো আল্লাহ বললেন দেখো তো কোন দিকে বেশি আগেছে। দেখা গেল যে একটু বেশি এগিয়ে গেছে ওই ভালো গ্রামের দিকে যাওয়ার জন্য। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, যাও জান্নাতে চলে যাও। কি কল্পনা করা যায় নাকি? একটু ভালো কাজ করলেই আল্লাহ পাক খুশি হয়ে যান। কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা সৎ কাজ সাদাকা। এটা হাসি মুখে কথা বলেন আপনি, এটাও সাদাকা। টাকা নেই তো কি হয়েছে, আপনার হাসি মুখটা নেই। 5 নম্বর আল ইশতিরাক ফিল উমুরিল্লাতি তাজাদ্দাদুল ঈমান। আপনি এমন এমন কাজে অংশগ্রহণ করুন, টাকা নেই, বিদ্যা নেই, এলেম নেই, কিচ্ছু নেই, কিন্তু আপনি এমন এমন কাজে মিছিলে অংশগ্রহণ করেন বা এমনি শ্রমিক হিসেবে কাজ করেন, যে কাজ করলে ঈমান তাজাদ্দুদ হয়, ঈমান বাড়ে। আমাদের সংগঠনের কর্মী বহু আর কর্মী নেই, একই কর্মী লাঙল চাষ করছে, একই কর্মী এখানে কলম ঘষতেছে। চাষি ডেইলি কামলা খাটে 500 টাকা পায় বা 700 টাকা পায়, আর এখানে কাজ করে হয়তো 300 টাকাও পায় না। কিন্তু এখানে তার প্রতিটি কলমের ঘষা নেকির কাজে সাহায্য করছে, আর ওখানে চাষ করার ঘষা ওতে কী হবে? খাওয়া হবে, পেট ভরবে। যারা অস্ত্র ব্যবসা করে পৃথিবীতে, এরা কি কম ব্রেনে নাকি? সে বিজ্ঞানী না? যারা একটা বোম বানাচ্ছে, যারা অস্ত্র বানাচ্ছে, তারা কি জাতার ব্রেনই নাকি? এই ব্রেনগুলো তো আল্লাহ দিয়েছে, তাই না? এই ব্রেনগুলো ব্যয় করছে অন্যায় কাজে। কারণ আমার এই প্রতিভার মাধ্যমে একটা বিমান তৈরি হবে, সেই বিমান বোমা মারবে, সেই বোমা মেরে পাকিস্তান খতম হবে বা ইন্ডিয়া খতম হবে। এই তো হাজার হাজার মানুষ মরবে। এই অন্যায় কাজে যদি কেউ ব্রেন ব্যয় করে, ওই ব্রেন কৈফিয়ত তাকে দিতে হবে না? সেজন্যই বলা হচ্ছে বারবার 5 নম্বর কারণ হবে অন্তর শক্ত হওয়ার ওষুধ হচ্ছে 5 নম্বর আল ইশতিরাক ফিল উমুরিল্লাতি তাজাদ্দাদুল ঈমান। ওই সমস্ত কাজে আপনি অংশগ্রহণ করুন, যে সমস্ত কাজে অংশগ্রহণ করলে আপনার ঈমানটা তাজা হবে। এই 5টা মৌলিক কারণ মনে রাখবেন। অন্তর সূক্ষ্ম হওয়ার, রুক্ষ হওয়ার থেকে ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। আবার মনে করে দিই, কষ্টতুল জিক্রিল মউত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। যে বাপ মা তার মেয়েটাকে মারল, তাকে নিজের মৃত্যুর কথা স্মরণ করেছিল যে আমাকে তো মরতে হবে? পারত না। নিজের মৃত্যুর কথা সে স্মরণ করেনি। 1 নম্বর হচ্ছে কষ্টতুল জিক্রিল মউত, মৃত্যুকে অধিক হারে স্মরণ করা। 2 নম্বর প্রতি মুহূর্তে আল্লাহকে ভয় করা। 3 নম্বর কবর জিয়ারত করা ও জানাজা সালাতে অংশগ্রহণ করা। 4 নম্বর শেষ মন্দ পরিণাম থেকে ভয় করা, যেন আমার শেষ আমলটা যেন মন্দ না হয়। 5 যেসব কাজে ঈমান তাজা হয় সেসব কাজে অংশগ্রহণ করা। এই 5টা অভ্যাস যদি আমরা করতে পারি, বিশেষ করে যুবকদেরকে বলছি, ইনশাআল্লাহ তোমাদের জীবন যৌবন সবই সার্থক। আল্লাহ বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মিন রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। আল্লাহ পাক যাকে তার হৃদয়কে ইসলামের জন্য প্রসারিত করে দিয়েছেন, ফাহুয়া আলা নূরিম মিন রাব্বিহি, সে ব্যক্তি তার প্রতিপালকের দেওয়া জ্যোতির উপরে আছে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম, দুর্ভোগ হলো ওই সমস্ত রুক্ষ ব্যক্তিদের জন্য যাদের অন্তরটা রুক্ষ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে মিন যিকরিল্লাহ, আল্লাহ স্মরণ থেকে। উলাইকা ফি দালালিন মুবিন, এই লোকরা হলো স্পষ্ট বিভ্রান্তির মধ্যে।
আল্লাহ তুমি আমাদেরকে বিভ্রান্তির হাত থেকে বাঁচাও এবং রুক্ষ অন্তর থেকে বাঁচিয়ে আমাদের অন্তরগুলিকে তুমি নরম দিল অনুগ্রহশীল অন্তরে পরিণত করে দাও। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم وتجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وعز وجل وأتم وأهم وأكبر